হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 11 বায়োলজি ইউনিট 2 উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থানের এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, যেগুলো ক্লাস 11 নিউ প্যাটার্ন সেমিস্টার 1 এর জন্য ইম্পর্টেন্ট। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওর সাথে সাথে যেগুলো নিট 2025 হিসেবে দিচ্ছি সেই কোয়েশ্চেন্সগুলোও তোমরা দেখবে। দু জায়গার কোয়েশ্চেন্স কিন্তু আলাদা রেখেছি। আমি যেই এমসিকিউ প্র্যাকটিসের কোয়েশ্চেন দিচ্ছি তোমাদের, এগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোয়েশ্চেন রেখেছি, প্লাস এনসিইআরটি বইয়ের কোয়েশ্চেন ইনক্লুড করেছি, এনসিইআরটি ফিঙ্গার টিপস, এনসিইআরটি এক্সাম্পলের কোয়েশ্চেন ইনক্লুড করেছি। নতুন প্যাটার্নে সেমিস্টার 1 এ ক্লাস 11 এ তোমাদের 35টা এমসিকিউ কোয়েশ্চেন আসবে। সিবিএসসি প্যাটার্নকে ফলো করে যেহেতু কোয়েশ্চেন প্যাটার্নটা হবে এই বছর, সেজন্য আশা করতে পারো নর্মাল যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন হতো তার থেকে একটু হার্ড লেভেলে কোয়েশ্চেন আসবে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে প্রত্যেকটা কোয়েশ্চেনই তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে, 35-এ 35ই পেতে পারবে। আমি এগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন তোমাদের দিচ্ছি। এর আগে তোমাদের যেটা করতে হবে, ইউনিট 2 এর পুরো চ্যাপ্টারগুলো, 3টে চ্যাপ্টারের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। যেভাবে কোয়েশ্চেন আসে কম্পিটিটিভ এক্সামে, প্লাস সিবিএসসি প্যাটার্ন যেরকম কোয়েশ্চেন ফলো করে, আমি সেই হিসেবে তোমাদের প্র্যাকটিস কোয়েশ্চেন দিচ্ছি। ফার্স্ট কাজ তোমাদের যেটা হবে, তোমরা কিন্তু চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়ে নেবে। কোনো কনসেপ্ট যদি বুঝতে পারোনি, কোনো টপিক যদি বুঝতে পারোনি, আরেকবার বলে দিলে ভালো হয়। এরকম কিছু টপিক থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিও, তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। যারা প্রথম ভিডিও দেখছো, কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে যে ভিডিওগুলো বলছি সেগুলো ফলো করে নেবে। যারা আছো আমার চ্যানেলে ক্লাস 11 এ পড়ো, বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। আমি বারবার যেটা বলি, প্র্যাকটিস কোয়েশ্চেন এমসিকিউ কিভাবে দেখবে, আমি কোয়েশ্চেনটা বলবো, অ্যান্সারটা কিন্তু তোমরা নিজেরা আগে ভেবে নেবে বা খাতায় নোট করে নিতে পারো। তারপরে আমি যখন অ্যান্সারটা বলবো মিলিয়ে নাও সঠিক ভাবলে কি না। যে কোনো এমসিকিউ এর ভিডিও যদি এরকম ভাবে দেখো, তাহলে ভিডিও দেখার সাথে সাথেই তোমাদের রিভিশন আর প্র্যাকটিস হয়ে যাবে। তাই আমার ভিডিওগুলো এরকম ভাবেই কিন্তু তোমরা দেখো। যদি বায়োলজিতে 35 এর মধ্যে 35 টার্গেট করছো, এমসিকিউ কোয়েশ্চেন কি কোয়েশ্চেন আসবে বলা খুব টাফ, কি ধরনের কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন প্যাটার্ন একটু হার্ড হবে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন যেগুলো দিচ্ছি এনসিইআরটি কে ফলো করে দিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রেখেছি দেখো, স্ক্লেরেনকাইমা কলার কোষগুলো কোষপ্রাচীর স্থূল লিগনিন, সুবেরিন ও কিউটিন যুক্ত হয়ে কোষগুলো পাথরের মতো শক্ত হয়ে যায়, তখন তাদের বলা হয়। যতগুলো পয়েন্ট বলেছি 3টাই কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। জিনিসটা উল্টোভাবেও তোমাদের জিজ্ঞেস করতে পারে। অ্যান্সারটা হবে এখানে যেটা, সেটা হলো স্টোন সেল বা প্রস্থর কোষ। তোমাদের কোয়েশ্চেনটা এরকম করে দিতে পারে, প্রস্থর কোষের মধ্যে কি কি জিনিস সঞ্চিত থাকে, তখন বলতে হবে লিগনিন, সুবেরিন, কিউটিন। হয়তো কোথাও 2টো দিল, কোথাও 3টে দিল, কোথাও একটা দিল অপশন, তো যেখানে 3টে অপশন থাকবে সেটা হয়ে যাবে কারেক্ট। এরকম ভাবেও আসতে পারে, প্রস্থর কোষ বা স্টোন সেল কোন কলার মধ্যে দেখতে পাওয়া যায়, সরল কলা, স্থায়ী কলা, না প্যারেনকাইমা, না স্ক্লেরেনকাইমা, এইরকম ভাবেও অপশনটা দিতে পারে। একটা কোয়েশ্চেন একটা পয়েন্ট, অনেক রকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে। কি কি রকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে বলে দিলাম। যতগুলো আমি পয়েন্ট রাখছি এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার রাখবে। নেক্সট, নিম্নের কোনটা ফ্লোয়েমের উপাদান নয়? কোয়েশ্চেন যখন পড়বে পুরো সেন্টেন্সটা ভালোভাবে পড়ে 4টে অপশনই চেক করবে। অনেক সময় তোমাদের কম্পিটিটিভ এক্সামে তো দেয়, একের বেশি অ্যান্সার কারেক্ট হলো সেটা হয়। হয়তো তোমরা একটা দেখলে এই অপশনই ঠিক নিয়ে এই অপশন করে আর বাকি 3টে অপশন পড়লে না, সেটা কিন্তু করো না। যেহেতু সিবিএসসি প্যাটার্নকে ফলো করছে, একটা দুটো কোয়েশ্চেন ক্লাস 11 সেমিস্টার 1 এ এরকমও থাকতে পারে যেখানে একের বেশি অ্যান্সার কারেক্ট হলো। তাই 4টে অপশনই চোখ বুলিয়ে নেবে, কোয়েশ্চেনটা ভালোভাবে পড়বে। এখানে যে অ্যান্সারটা হবে শিবনল, শিবকোষ বা সঙ্গী কোষ, এগুলো প্রত্যেকটাই ফ্লোয়েমের উপাদান। প্যারেনকাইমাটা জাইলেম প্যারেনকাইমাও হয়, ফ্লোয়েম প্যারেনকাইমাও হয়, তাই এটাকে তোমরা কনসিডার করবে ফ্লোয়েম প্যারেনকাইমারই পার্ট। তাহলে কোনটা নয়
অ্যান্সার হয়ে যাবে ট্র্যাকিয়া। ঠিক আছে, নেক্সট, নিম্নের কোনটা অবস্থান অনুসারে ভাজক কলার ভাগ নয়? ভাজক কলার শ্রেণীবিভাগ আবার অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, যেমন কি পরিস্ফুটনের দশা হিসেবে, কোষ বিভাজনের তল হিসেবে, কাজ হিসেবে, উৎপত্তি হিসেবে। সেরকমই বলেছে আরেকটা ভাগ অবস্থান অনুসারে। কোনটা অবস্থান অনুসারে ভাগ নয় ভাজক কলার? অগ্রস্থ অবস্থান হিসেবে, পার্শ্বস্থ অবস্থান হিসেবে, নিবেশিত অবস্থান হিসেবে। যেখানে নিবেশিত কথাটা খুব ইম্পর্টেন্ট, কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, আসার চান্স রয়েছে। প্রোক্যাম্বিয়ামটা কাজ অনুসারে ভাগ, অবস্থান অনুসারে নয়। তাহলে অ্যান্সার এখানে তোমাদের সঠিক হয়ে যাবে বিয়েরটা। নিবেশিত দাগ দিলাম এই জন্যই, কি নিবেশিতটা কনসেপ্ট ভালোভাবে দেখবে, ইম্পর্টেন্ট। কাকে বলে, কোথায় থাকে নিবেশিত ভাজক কলা, কোয়েশ্চেন্স কিন্তু দিতে পারে, তাই এটা আমি দাগ দিলাম। এখানে 3-এর কারেক্ট অপশন হচ্ছে অ্যান্সার যেটা হবে প্রোক্যাম্বিয়াম, এটা কাজ অনুযায়ী ভাজক কলার ভাগ। নেক্সট, নিম্নের কোনটা কোষ বিভাজনের তল অনুসারে ভাজক কলার ভাগ? কি বলেছে? নয় বলেনি, কোনটা ভাগ সেটা বলেছে। কি দিয়েছে দেখো, প্রাথমিক গৌণ, এগুলো নয়। এগুলো কোন ভাজক কলার মধ্যে পড়ে মনে করো? ভূমি ভাজক কলা, এটাও নয়। ভূমি ভাজক কলা কিসের মধ্যে পড়ে, কার আন্ডারে ভাগ মনে করো? অ্যান্সার হবে প্লেট। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টার্মস, আসার চান্স রয়েছে ক্লাস 11-এও, কম্পিটিটিভ এক্সামের জন্যও ইম্পর্টেন্ট। ইন্টারফ্যাসিকিউলার ক্যাম্বিয়ামের উৎপত্তি কোথা থেকে হয়? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্সার হয়ে যাবে 5-এরটা মজ্জাংশু থেকে। কারেক্ট অপশন, বা অপশন থাকতে পারে প্রাথমিক মজ্জা, তাহলেও সেটা কারেক্ট অপশন হবে। তাহলে এখানে এ অপশন হয়ে গেল কারেক্ট। অগ্রস্থ ভাজক কলার যে অংশ পরিবর্তিত হয়ে উদ্ভিদের সংবহন কলা বা নালিকা বান্ডিল গঠন করে তাকে বলা হয়। সংবহন কলা উদ্ভিদের কি এক্সাম্পল গুলো কি, তাদের পার্ট কি মনে করো। কোয়েশ্চেনটা কি বলেছে? অগ্রস্থ ভাজক কলারই একটা অংশ যেটা সংবহন কলা গঠন করে তাকে বলা হয়, এটা হচ্ছে প্রোক্যাম্বিয়ামেরই ডেফিনেশনস। অ্যান্সার হয়ে যাবে প্রোক্যাম্বিয়াম। প্রোটোড্রাম কি, ডেফিনেশনস কি, পেরিব্লেম কি, রিব কি মনে করে নাও ভিডিও দেখার সাথে সাথে। স্ক্লেরাইড শাখান্বিত ও তারকাকৃতি হলে তাকে কি বলা হয়? মানে এটা স্ক্লেরাইডের ক্লাসিফিকেশনস, শাখান্বিতও দিয়েছে, তারকাকারও বলেছে। তারকাকার তারার মতো, যেখানে আমরা তারার মতো জিনিস দেখতে পাবো আকাশে, সেই স্টাডিটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। তাই যেহেতু এটা তারার মতো দেখতে স্ক্লেরাইড, এর ভাগটাকেও বলা হবে অ্যাস্ট্রোস্ক্লেরাইড। এই অপশনই 7-এর হয়ে গেল কারেক্ট। বাকি ভাগ দেখো, ব্র্যাকিস্ক্লেরাইড মানে এই স্ক্লেরাইডটা ছোট ছোট আকারের হয়, খর্বাকৃতি হয়, সমব্যাসযুক্ত হয়, মোটামুটি একটা সিলিন্ড্রিক্যাল শেপ ভাবতে পারো, কিন্তু যেটা আকৃতিতে ছোট হবে, মানে এরকম ছোট রকম একটা স্ট্রাকচার, একে বলা হয় ব্র্যাকিস্ক্লেরাইড। নেক্সট, ম্যাকোস্ক্লেরাইড কি, মানে দণ্ডের মতো বা স্তম্ভাকার, এরকমই হবে। দণ্ডটা সব জায়গায় যে ব্যাস সমান হবে তার কোনো মানে নেই, কিন্তু স্তম্ভের মতন হবে, এরকমও হতে পারে বা এরকম লম্বা সিলিন্ডারও হতে পারে, তাদেরকে বলা হয় এরকম ভাগ যদি থাকে ম্যাকোস্ক্লেরাইড। ট্রাইকোস্ক্লেরাইড মানে তন্তুর মতো, সুতোর মতো, তন্তু যদি হয় সুতো বলা হয়, সেরকম দেখতে হলে সেটাকে বলা হচ্ছে ট্রাইক্লোস্ক্লেরাইড। এই কোয়েশ্চেনটাই তোমাদের কিরকম ভাবে দিতে পারে কম্পিটিটিভ এক্সামে, স্তম্ভ ম্যাচ করে দিতে পারে। নেক্সট, উদ্ভিদের ফুলে মিষ্টি গন্ধ সৃষ্টিকারী উদ্বায়ী পদার্থপূর্ণ যেসব গ্রন্থি থাকে তাদেরকে বলা হয় মধুগ্রন্থি, অসমোফোর গ্রন্থি, ল্যাটিসিফেরাস গ্রন্থি, রজন গ্রন্থি। এখানে এই কোয়েশ্চেনটার সাথে তোমরা আরো কতগুলো পয়েন্ট মনে করে নেবে। রজন গ্রন্থি থেকে কি সিক্রেশন হচ্ছে, ল্যাটিসিফেরাস কোষ কি, কোথায় দেখতে পাওয়া যায়? অ্যান্সার যেটা এখানে হবে ফুলের মিষ্টি গন্ধ যেখান থেকে সিক্রেশন হয় সেটা অসমোফোর গ্রন্থি। বি অপশন হয়ে যাবে 8-টার কারেক্ট। নেক্সট, কোন গুপ্তবীজী উদ্ভিদে ট্র্যাকিয়া থাকে না? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালোভাবে দেখবে। এটা হলো ব্যতিক্রম। সংবহন কলা যেগুলো রয়েছে সেগুলোতে কি ভাগ হয়? জাইলেমের। ট্র্যাকিয়া তো একটা উপাদান জাইলেমের, কিন্তু এখানে আমি কোয়েশ্চেনটা কি দিয়েছি, কোন গুপ্তবীজী উদ্ভিদ? গুপ্তবীজী উদ্ভিদ, সেখানে ভাস্কুলার ক্যাম্বিয়াম রয়েছে, সেখানে সংবহন কলা রয়েছে, নালিকা বান্ডিল রয়েছে, কিন্তু ট্র্যাকিয়া প্রেজেন্স নয়।
সেরকম এক্সাম্পল যেটা রয়েছে, এক্সাম্পলগুলো কি কি দেখে নাও। ড্রাইমিস এটা হবে, নেক্সট হচ্ছে দিয়েছি ড্রাসিনা, এটাও হবে, তারপরে দিয়েছি ডিজেনেরিয়া, এটাও হবে। মানে এদের তিনটে প্রজাতির মধ্যে ট্র্যাকিয়া দেখতে পাওয়া যায় না, অ্যান্সার হয়ে যাবে সবগুলো। নেক্সট, অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোয়েম কলায় সঙ্গী কোষের পরিবর্তে যে বিশেষ কোষ থাকে তাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যালবুমিনাস সেল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট টার্ম, ভালোভাবে দেখবে। পাটতন্তু কি? লম্বা তন্তু, জাইলেম তন্তু, মজ্জাতন্তু, ফ্লোয়েম তন্তু। পাটতন্তু হলো ফ্লোয়েম তন্তু। নিম্নের কোনটা সঠিক বিবৃতি? কি দেওয়া আছে? কোষ, কলা, তন্ত্র, অঙ্গ। মানে কি? জীবনের গঠনগত কার্যগত একক কোষ। ক্লাস 9-এ কোষের ডেফিনেশনস পড়েছো তোমরা। তো কোষ থেকে কি উৎপন্ন হয়? অনেকগুলো একই রকমের কোষ দিয়ে গঠন হচ্ছে কলা, যাদের কাজও একই রকম কলা দিয়ে গঠিত হয় অঙ্গ, একই রকম অঙ্গ দিয়ে গঠিত হয় তন্ত্র। যেমন ডাইজেস্টিভ সিস্টেম, পৌষ্টিক তন্ত্র, তার মধ্যে অনেকগুলো অঙ্গ রয়েছে, সেই অঙ্গগুলোর মধ্যে অনেকগুলো কলা রয়েছে, আবার এক একটা কলার মধ্যে কোষ রয়েছে। তাহলে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? কোষ, কলা, অঙ্গ, তন্ত্র। কোথায় আছে অপশন? 12টা সি অপশন হয়ে গেল কারেক্ট। নেক্সট দেখো, প্রাণীদের সিলিয়া, ফ্ল্যাজেলা, আঁশ, নোক, রোম, খুর, শিং, পালক সৃষ্টি হয় যে কলা থেকে সেটা হলো আবরণী কলা। এবারে তোমরা দেখলে আবরণী কলা করে নেক্সট কোয়েশ্চেন চলে গেলে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে নম্বর কাটা যাওয়ার চান্স আছে। এই জন্যই কারণ আবরণী কলাটা সরল আবরণী কলা, আসলে এটা এপিথেলিয়াল কলার একটা পার্ট। তাহলে এখানে অপশন দেখো, এপিথেলিয়াল কলাও দেওয়া আছে আর সরল আবরণী কলাও হয়। সরল আবরণী কলা যেগুলো এপিথেলীয় আবরণী কলা, তাহলে অ্যান্সারটা এপিথেলীয় কলাটাও কারেক্ট হবে, আবরণী কলাটাও কারেক্ট হবে। দুটোকেই তোমাদের অপশন কারেক্ট করতে হবে, এ আর বি দুটোই হবে অ্যান্সার। নেক্সট, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, জরায়ু, বৃহদান্ত, শ্বাসনালী, মূত্রনালী, পিত্তথলী, শিরা, ধমনীর প্রাচীর, চোখের আইরিসে নিম্নের কোন প্রকার পেশি দেখতে পাওয়া যায়? অনৈচ্ছিক, মসৃণ, অরেক, সব। গ্রাসনালী, পাকস্থলী, এই যে অঙ্গতন্ত্রগুলোকে আমরা নিজেরা নিজেদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি না, মানে অনৈচ্ছিক পেশি তো থাকে। আর এখানকার পেশি যেগুলো থাকে সেগুলো মসৃণ পেশি, অরেক পেশি। অ্যান্সার হয়ে যাবে সব। যদি এখানে সব অপশন না দিয়ে কোনোটি নয় অপশন দেওয়া থাকতো তাহলে সঠিক অ্যান্সার হতো এ, বি, সি। তিনটেকেই তোমাদের অপশন কারেক্ট করতে হতো আর তিনটে অ্যান্সারই কারেক্ট হতো। তিনটে যদি না দিতে নাম্বার তাহলে কাটা যাওয়ার চান্স থাকতো, কম্পিটিটিভ এক্সামেও নাম্বার কাটা যাওয়ার চান্স থাকতো। তাহলে তোমাদের যদি এখানে অপশন থাকতো কোনোটিই নয়, তাহলে এ, বি, সি তিনটাকেই কারেক্ট করে আসতে হতো। যেহেতু সব দেওয়া আছে বলে তোমরা ডি অপশন কারেক্ট করলে। মায়োলিন আবরণীকে বাইরের থেকে ঘিরে থাকে ফিতের মতো এক ধরনের চ্যাপ্টা কোষ, যেটা হলো সোয়ান কোষ। সি অপশন কারেক্ট। টাইগ্রয়েড বা ক্রোমোফিল বডি হলো, এগুলো কাকে বলা হয়? নিজল দানাকে। অ্যাক্টিন ফিলামেন্টে যে প্রোটিন থাকে, অ্যাক্টিন ফিলামেন্টে অ্যাক্টিন প্রোটিন থাকে, ট্রোপোমায়োলিন প্রোটিন থাকে, ট্রোপোনিন প্রোটিন থাকে। কোন অপশনে আছে দেখে নাও। সি অপশন হলো কারেক্ট অপশন। নেক্সট, ফ্যাট সঞ্চয় থাকে অ্যাডিপোস টিস্যুতে। অ্যাপোক্রাইন গ্রন্থি কি মনে করো? বেসমেন্ট মেমব্রেনেও ফ্যাট থাকে না, কার্টিলেজেও ফ্যাট থাকে না। পিত্ততন্তুর স্ক্লেরোপ্রোটিন হচ্ছে ইলাস্টিন, বাকি ট্রিপসিন, ট্রোপোনিন, পেপসিন এগুলো পিত্ততন্তুর স্ক্লেরোপ্রোটিনের এক্সাম্পল নয়। নিম্নের কোনটি প্রোটিন সংশ্লেষ করে? অপশন কি দিয়েছে? প্রোটিন সংশ্লেষ করে যদি এরকম অঙ্গ জিজ্ঞেস করতো, ক্লাস 9-এ তোমরা পড়েছো, সেরকম অঙ্গের নাম মনে করো। কোষের কোন অঙ্গাণু প্রোটিন সৃষ্টি করে, তার মধ্যে কি থাকে, ডিএনএ না আরএনএ, মনে করে নাও। অপশন যতগুলো দেওয়া আছে অ্যান্সার হয়ে যাবে নিজল দানা, কারণ নিজল দানার মধ্যে আরএনএ থাকে বলে এরা প্রোটিন সংশ্লেষ করতে পারে। তো এখানে যে অপশনসগুলো দেওয়া আছে প্রোটিন সংশ্লেষ করতে পারে, কারেক্ট অপশন হয়ে যাবে নিজল দানা। আজকে আমি তোমাদের 20টা কোয়েশ্চেন আলোচনা করলাম পার্ট
2 এটা। এর আগে আমি একটা পার্ট দিয়ে রেখেছি, যতগুলো ক্লাস 11 পারপাস ভিডিও দিচ্ছি। যারা প্রথম ভিডিও দেখছো, ডেসক্রিপশনের ফার্স্ট লিঙ্কটা চেক করে নেবে, আগের ভিডিওগুলো দেখে নেবে। যখনই ভিডিও দেখবে পার্ট 1 থেকে দেখবে। যত বেশি এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তত তোমাদের 35-এ 35 পাওয়ার চান্স বাড়বে, আর কম্পিটিটিভ এক্সাম ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করবার পসিবিলিটিটা বাড়বে। আজ এখানেই ভিডিও শেষ করছি। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।